হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? চলে আসলাম ওয়ান পাঞ্চ ম্যানের এপিসোড 3 নিয়ে। তো এই এপিসোডে কি হয় চলুন দেখে আসি। তো এপিসোডের শুরুতে আমাদেরকে হাউস অফ এভলিউশনের সায়েন্টিস্টের ব্যাপারে বলা হয়। এখানে আমরা জানতে পারি যে এই সায়েন্টিস্ট তার জীবনে অনেক কিছু আবিষ্কার করেছে এবং অনেক পুরস্কার অর্জন করেছে। একটা সময় অন্যান্য সকল সায়েন্টিস্টরা তাকে সাপোর্ট করা বন্ধ করে দেয়। তার একমাত্র স্বপ্ন ছিল যে সে মেশিন টেকনোলজি ব্যবহার করে মানুষকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, কিন্তু তাকে এই রিসার্চে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। আর তখন সে ডিসাইড করে যে সে নিজেই তার রিসার্চকে এগিয়ে নিয়ে যাবে। যখন সে 70 বছরের বুড়ো হয়ে যায় তখন সে তার এক্সপেরিমেন্টের সফল রেজাল্ট দেখতে পায়। তারপর সবার প্রথমেই সে তার নিজেকে আবার ইয়াং করে ফেলে। এরপর সে তার মতো দেখতে অনেক ক্লোন বানিয়ে ফেলে। সে তার ল্যাবের নাম রাখে হাউস অফ এভলিউশন। তারপর সে তার ক্লোনের সাথে মিলে পশু পাখি এবং মেশিনকে একসাথে করে নতুন এক জাত জেনারেট করতে শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সাইতামা আর্মোর্ড গরিলাকে বলছে, এগুলো শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি, এগুলো শুনে আমি কি করব? একদম আসল কথা বলো। তখন জেনোস গরিলাকে বলে যে আমার মাস্টার অনেক বিজি মানুষ, তাই তুমি তাকে 20টা ওয়ার্ড অথবা তার চেয়েও কম শব্দ ব্যবহার করে বলো। গরিলা সাইতামাকে বলে যে সহজ ভাষায় বলতে গেলে আমার বস তোমার বডি সম্পর্কে জানতে চায়। উত্তরে সাইতামা বলে, সরি, আমি ছেলেদের উপর ইন্টারেস্টেড না। জেনোস বলে, মাস্টার, আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন, আপনার বডি বাকি সব মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই সেই সায়েন্টিস্ট আপনার উপর রিসার্চ করতে চায়। আর আমরা যদি তাকে এখন না থামাই তাহলে আমার মনে হয় সে ভবিষ্যতে আবার আমাদের উপর হামলা চালাবে। আমাদের ওই সায়েন্টিস্টের উপর হামলা করা উচিত। উত্তরে সাইতামা বলে, ঠিক আছে, চলো তাহলে। সাইতামা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। আর জেনোস বলে, আমরা কি এখনই যাচ্ছি? সাইতামা বলে যে হ্যাঁ, কারণ কাল মার্কেটে সেল অফার চলবে, তাই আমাদের আজকেই সব ঝামেলা মেটাতে হবে। তখনই পেছন থেকে ওই গরিলাটা তার বসের কাছে ওয়ার্নিং সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। আর জেনোস গরিলার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে হাউস অফ এভলিউশন কি 4 বছর আগে রোবট বানানো শুরু করেছিল? কতগুলো সাইবর্গ বানানো হয়েছে? আর তাদের ভেতর থেকে কেউ কি কোনো সিটি ধ্বংস করেছে? উত্তরে গরিলা বলে যে আমি সঠিক বলতে পারবো না, বর্তমানে আমি একমাত্র হাউস অফ এভলিউশনের ফাইটার সাইবর্গ। এর পরের সিনে আমরা দেখতে পাই যে হাউস অফ এভলিউশনের সায়েন্টিস্ট অনেক টেনশনে পড়ে গিয়েছে, কারণ তার এলিট ফোর্স এত সহজেই মারা গিয়েছে। তখন তার ক্লোন তাকে জানায় যে আমরা জানতে পেরেছি যে দুজন এলিট ফোর্সকে মেরেছে তারা আমাদের এখানেই আসছে, আর তারা যদি এখানে পৌঁছে যায় তাহলে আমাদের সকল রিসার্চ এবং হার্ড ওয়ার্ক সব শেষ হয়ে যাবে। তখন সায়েন্টিস্ট বলে যে আর কোনো রাস্তা খোলা নেই, আমাদের ট্রাম্প কার্ডটা ব্যবহার করতেই হবে। এটা শুনে আশেপাশে থাকা সব ক্লোন অনেক ভয় পেয়ে যায়। সায়েন্টিস্ট বলে, কার্নেজ কাবুটোকে রিলিজ করার জন্য তৈরি হয়ে যাও। তার ক্লোন তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তবে হয়তো এটাই একমাত্র রাস্তা তাদের দুজনকে আটকানোর জন্য। তারপর সায়েন্টিস্ট বলে যে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোর থেকে 8 ফ্লোর পর্যন্ত সব ট্র্যাপ অ্যাক্টিভ করে দেব। যদি তাদের দুইজনকে ওই ট্র্যাপগুলো আটকাতে না পারে তাহলে আমাদের ওকে রিলিজ করে দিতেই হবে। এদিকে জেনোস বলে যে আমি ভেবেছিলাম আপনি উঠতে পারেন, কিন্তু আমাদের তো ওখানে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। তখন সাইতামা বলে যে তুমি কি কখনো শুনেছো যে মানুষ উঠতে পারে? এটা শুনে জেনোস বলে, এটা খুবই অ্যামেজিং যে আপনি কখনো লেট করেন না, আপনি একজন আসল হিরো। তারা দুইজন হাউস অফ এভলিউশনে পৌঁছে যায়। হাউস অফ এভলিউশনের বিল্ডিং দেখে সাইতামা বলে যে আমার মনে হয় এটা 8 ফ্লোরের বিল্ডিং। ঠিক তখনই জেনোস বিল্ডিংটাকে একদম উড়িয়ে দেয়। এটা দেখে সাইতামা বলে যে এটা কি করলে? জেনোস বলে আমার মনে হলো বিল্ডিংটাকে একেবারে উড়িয়ে দেওয়াটাই ভালো হবে। সাইতামা বলে ভালো করেছো, কিন্তু আমাদের এনিমিরা আমাদেরকে মারার জন্য
কি কি ব্যবস্থা করে রেখেছিল সেটা আমাদের দেখা উচিত ছিল। এরপর তারা দুইজন একটা বেসমেন্টে যাওয়ার রাস্তা দেখতে পায় এবং তারা দুইজনে বেসমেন্টের ভেতর যেতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে কার্নেজ কাবুটো সেই সায়েন্টিস্টের অনেক ক্লোনকে মেরে ফেলেছে। এরপর সায়েন্টিস্ট ওই মনস্টারের কাছে যায় আর ভয়ে ভয়ে বলে যে, তুমি কি আমার ক্লোনগুলোকে মেরে মজা পেয়েছো? এখন কি তুমি সন্তুষ্ট? উত্তরে কার্নেজ কাবুটো বলে, ওই মাথা মোটা, তুমি কিভাবে ভাবলে যে আমি এত সহজে সন্তুষ্ট হয়ে যাব? আমাকে মাটির নিচে আটকে রাখা হয়েছিল। আমি হলাম হাউস অফ এভলিউশনের সবথেকে শক্তিশালী ফাইটার। উত্তরে সায়েন্টিস্ট বলে যে, তুমি মেন্টালি স্টেবল না আর আমরা তোমাকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোমাকে মাটির নিচে আটকে রাখা হয়েছিল। কাবুটো বলে যে, তুমি আমাকে কন্ট্রোল করবে? আমি হলাম মানুষের সবথেকে অ্যাডভান্স ভার্সন। আমার বুদ্ধি এবং শরীরের শক্তি তোমাদের থেকে অনেক গুণ বেশি, তাই তোমাদের আমার হুকুম মেনে চলতে হবে। সায়েন্টিস্ট মনে মনে বলে, না, তুমি ভুল, কারণ তোমার ভেতর কোনো মানবতা নেই। এরপর সায়েন্টিস্ট কাবুটোকে বলে যে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, আমার জায়গা আমার ক্লোন নিয়ে নেবে, তবে তার আগে আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমার এই দুজনকে মারতে হবে। এরা দুজন খুব শক্তিশালী, একমাত্র তুমিই পারবে এদেরকে মারতে। তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসো, জীবিত অথবা মৃত। এটা শুনে কাবুটো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে সাইতামা এবং জেনোস বেসমেন্টের ভেতর দিয়ে যেতে থাকে। হঠাৎই জেনোস থেমে যায় এবং বলে, মাস্টার, আমাদের দিকে কেউ আসছে। আমরা দেখি যে কাবুটো তাদের দিকে ছুটে আসছে আর সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে যে, এদের দুইজনের ভেতর তোমার কাকে প্রয়োজন? সায়েন্টিস্ট বলে, ডান পাশের জনকে। এটা শুনে কাবুটো বলে যে, তার মানে তোমার বাম পাশেরটাকে প্রয়োজন নেই? এটা বলতে না বলতেই কাবুটো জেনোসকে দেওয়ালের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর কাবুটো সাইতামাকে বলে যে, আমার কাছে একটা কমব্যাট এক্সপেরিমেন্ট রুম রয়েছে, চলো ওখানে গিয়ে আমরা মারামারি করি। সাইতামা বলে, ঠিক আছে, চলো তাহলে। ওই রুমে যাওয়ার পর কাবুটো সাইতামাকে বলে যে, এটা আমাদের ফ্যাসিলিটির ভেতরে সব থেকে বড় রুম। এখানে আমরা মারামারি করে আমাদের ফাইটিং অ্যাবিলিটি এক্সপেরিমেন্ট করি। তার মানে হলো এখানে অনেক জায়গা রয়েছে তোমাকে মারার জন্য। তাহলে চলো আমরা মারামারি শুরু করি। তখনই আমরা দেখি যে জেনোস কাবুটোর উপর অ্যাটাক করে। কাবুটো বলে যে, তুমি এখনো মরনি। এরপর জেনোস কাবুটোর উপর অনেক হামলা চালায়, কিন্তু জেনোসের কোনো অ্যাটাকই কাবুটোর কিছুই করতে পারে না। আর এর মাঝেই কাবুটো জেনোসকে এক ঘুষি মেরে দিয়েই অনেক দূরে পাঠিয়ে দেয়। সাইতামা জেনোসকে ধরে ফেলে আর বলে যে, তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর চেষ্টা না করাই তোমার জন্য ভালো হবে। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। কিন্তু তারপরও জেনোস কাবুটোর উপর ইনসিনোরেট অ্যাটাক করে, কিন্তু কাবুটো একটা ফু দিয়ে তার অ্যাটাককে রিফ্লেক্ট করে দেয়। সাইতামা বলে, জেনোস, তুমি কি ঠিক আছো? উত্তরে জেনোস বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। সাইতামা বলে, না, মনে হচ্ছে না তুমি ঠিক আছো, তোমার মাথার দিকে তাকাও, দেখো কি অবস্থা। আর কাবুটো হাসতে থাকে। তখন সাইতামা বলে যে, মনে হয় তোমার সাথে মারামারি করে অনেক মজা পাবো। অন্যদিকে আমরা ওই সায়েন্টিস্টকে দেখতে পাই। সে মনে মনে বলে যে, আমি সব সময় নিজেকে ছাড়া বাকি সবাইকে বোকা ভাবতাম, আর যখন আমার বয়স 15 হলো তখন আমার মাথায় মানুষকে বিকশিত করার একটা বুদ্ধি আসলো, যাতে এই দুনিয়াটা আরো উন্নত হয়। কার্নেজ কাবুটো হাউস অফ এভলিউশনের সব থেকে ভয়ানক সৃষ্টি। চলো দেখে নেওয়া যাক তোমার হিউম্যান বডি এই মনস্টারটাকে কিভাবে হারায়। আর এরপর তুমি আমার এক্সপেরিমেন্টে অনেক কাজে আসবে, যার সাহায্যে আমি আরো নতুন নতুন আবিষ্কার করতে পারবো। সাইতামা কাবুটোর দিকে যেতে শুরু করে। তখন কাবুটো বলে যে, আমার মনে হয় তুমি স্ট্রং। সাইতামা বলে, তুমি এই ফ্যাসিলিটির আল্টিমেট ওয়েপন, তাই না? তার মানে তুমি ওই মনস্টারগুলো থেকে বেশি শক্তিশালী, যাদেরকে আমি সকালবেলা মেরেছি। তখনই কাবুটো সাইতামার ওপর অ্যাটাক করতে আসে, কিন্তু সে সাইতামার চোখ দেখে অনেক ভয় পেয়ে দূরে সরে যায়, যেটা দেখে সায়েন্টিস্ট অনেক অবাক হয়ে যায়। কাবুটো মনে মনে বলে যে, যদি আমি ওকে অ্যাটাক করতাম তাহলে ও আমাকে সাথে সাথেই মেরে ফেলতো। এই লোকটা আসলে কে? আমার ভেতরের সকল সেন্স আমাকে ডেঞ্জারাস সিগন্যাল দিচ্ছে। কাবুটো সাইতামাকে জিজ্ঞাসা করে যে, তুমি আসলে কে, আর তুমি এত শক্তিশালী কিভাবে হলে? সাইতামা বলে যে, তার মানে তুমিও জানতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি। জেনোস, তুমিও মনোযোগ দিয়ে শোনো। জেনোস মনে মনে বলে যে, মাস্টার কি সত্যি সত্যি তার পাওয়ার সম্পর্কে বলতে যাচ্ছে? তখন সেই সায়েন্টিস্টও বলে যে, আমিও জানতে চাই। উত্তরে সাইতামা বলে, ঠিক আছে, তুমিও শুনে নাও।
নাও। তখন জেনস ভাবতে থাকে যে এটা অনেক রিস্কি। মাস্টার এভাবে সবাইকে তার সিক্রেট বলে দেওয়া উচিত হবে না। সাইতামা বলে, প্রথমত তোমাকে এই পুরো ট্রেনিংটা খুব ডেডিকেশনের সাথে করতে হবে। এটা শুনে সায়েন্টিস্ট ভাবে যে কোনো প্রকার মডিফিকেশন ছাড়াই শুধুমাত্র ট্রেনিং করেই এত শক্তিশালী হওয়া কিভাবে সম্ভব। সাইতামা বলে, শোনো জেনস, যত কষ্টই হোক না কেন তোমাকে এটা করতেই হবে। আমার পুরো 3 বছর সময় লেগেছে এরকম স্ট্রং হওয়ার জন্য। 100টা পুশ আপস, 100টা সিট আপস এবং 100টা স্কোয়াটস, এরপর 10 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হবে। প্রতিদিন এগুলোই করতে হবে। আর মনে করে 3 বেলা খাবার খেতে হবে। কখনো গরমে এসি ব্যবহার করা যাবে না, আর শীতে হিটার ব্যবহার করা যাবে না, যাতে তোমার মাইন্ড সব সিচুয়েশনের জন্য তৈরি হতে পারে। শুরুতে তোমার মনে হতে পারে যে তোমার মরে যাওয়া উচিত, আর হয়তো এরকম ভাবনা আসতে পারে যে এমন কি হবে যদি একদিন ট্রেনিং না করি। কিন্তু যতই কষ্ট হোক না কেন, আমি একদিনের জন্য আমার ট্রেনিং বন্ধ করিনি। আর 1.5 বছর পর আমি পরিবর্তন দেখতে পাই যে আমি টাকলু হয়ে গিয়েছি আর অসম্ভব লেভেলের শক্তিশালী হয়ে গিয়েছি। অন্যভাবে বলতে গেলে ততক্ষণ পর্যন্ত ট্রেনিং চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি টাকলু হয়ে যাও। আমার মতো শক্তিশালী হওয়ার এটাই একমাত্র রাস্তা। এগুলো শুনে বাকি সবাই অনেকটা অবাক হয়ে যায়, আর জেনস চিল্লাতে চিল্লাতে বলে যে এগুলো সব উদ্ভট কথা। এটা তো শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড স্ট্রেংথ ট্রেনিং, আর এটা করা অতটা কঠিন কিছু না। আমি শক্তিশালী হতে চাই। আমি আপনার স্টুডেন্ট হয়েছি আপনার কাছ থেকে এরকম জোকস শোনার জন্য নয়। আপনার মতো শক্তি এরকম ট্রেনিং দিয়ে কখনোই অর্জন করা যাবে না। আপনি আপনার আসল সিক্রেট বলেন। সাইতামা বলে, তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এটাই সত্য। তখনই কাবুটো নিজেকে ট্রান্সফর্ম করতে শুরু করে দেয় আর বলে যে ঠিক আছে, তুমি যদি তোমার সিক্রেট বলতে না চাও তাহলে থাক, দরকার নেই। সায়েন্টিস্ট কাবুটোকে বলে, থামো, তুমি আবার র্যাম্পেজ মোড়ে চলে যাবে। কাবুটো সাইতামাকে বলে, আমি বাজি ধরে বলতে পারি তুমি আমার থেকে বেশি শক্তিশালী না, কিন্তু তুমি আমাকে অনেক রাগিয়ে দিয়েছো, তাই এখন আমি তোমাকে মেরে ফেলবো। কাবুটো কার্নেজ মোড়ে চলে যায় আর বলে, যখনই আমি এরকম হই 1 সপ্তাহের জন্য আমি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমাকে মারার পর আমি শহরের দিকে যাব, আর সেখানে আগামী শনিবার পর্যন্ত সবকিছু ধ্বংস করতে থাকবো। যদি তুমি সত্যি সত্যি শক্তিশালী হয়ে থাকো তাহলে আমাকে আটকে দেখাও। সাইতামাকে দেখে মনে হয় যে সে কিছু একটা ভাবছে। কাবুটো সাইতামাকে একটা পাঞ্চ মারে আর সাইতামা ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়। তারপর কাবুটো সাইতামাকে মারতেই থাকে, আর সাইতামা মনে মনে বলে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এই মনস্টার এখন কার্নেজ মোডে আছে। সে বলেছে যে সে 1 সপ্তাহের জন্য এরকম থাকবে। সে এরকম আগামী শনিবার পর্যন্ত থাকবে। আজ থেকে পুরো 1 সপ্তাহ, তার মানে আজকে শনিবার। এর মানে সবকিছু শেষ হয়ে গিয়েছে। তখনই সাইতামা কাবুটোকে একটা ঘুষি মারে আর বলে যে তার মানে আজকে সুপারমার্কেট বার্গেন ডে। ঘুষি খেয়ে কাবুটো তৎক্ষণাৎ মারা যায়। সাইতামা মাটিতে বসে অনেক জোরে চিৎকার করতে থাকে, আর সায়েন্টিস্ট অবাক হয়ে বলে যে এই লোকটা আসলে কে আর কিসের জন্য সে এরকম চিৎকার করছে। জেনস সায়েন্টিস্টকে বলে যে মাস্টার শনিবারের সুপারমার্কেট বার্গেন ডে মিস করে ফেলেছে, তাই তার মন খারাপ। জেনস সাইতামার কাছে গিয়ে বলে যে মাস্টার, মার্কেট রাত 10টায় বন্ধ হবে। আমাদের হাতে এখনো 4 ঘন্টা সময় আছে। যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে সেখানে আমরা সময় মতো পৌঁছে দিতে পারবো। যা শুনে সাইতামা বলে, চলো তাহলে। এগুলো দেখে সায়েন্টিস্ট ভাবে যে আমার মনে হয় এই এভলিউশন সম্পর্কে চিন্তা ভাবনা ছেড়ে দেওয়া উচিত এবং আমার নিজেকে পরিবর্তন করা উচিত। এই দিকে সাইতামা ঘরের দেয়াল ভেঙে জেনসের সাথে চলে যায়। বন্ধুরা, এখানেই আমাদের এপিসোড 3 শেষ হলো। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।